এটা অবিশ্বাস্য বিষয় হচ্ছে এখন আজান চলতেছে এখানে। আমরা অনেক দিন পর এরকম আজান শুনতেছি। আজকে আজকে আমাদের খুব ভালো লাগতেছে। সামনে একটা মসজিদ দেখতেছেন, সম্ভবত এটা হলো মসজিদ। অ্যান্ড ইউ Salih. সালি মুসলমান? Çok sağ olun. হ্যাঁ, আসসালামু আলাইকুম। Aleyküm selam. ও মুসলমান, Yes. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান। ও চাবুক চাবুক। আর হলো সেই মাদার তেরেসার যে ঐতিহাসিক হোম। এরা তুর্কিশ লোক, এরা তুর্কিশ ভাষায় কথা বলতেছে। বাংলাদেশ। Bangladesh. Bak, benim cover, benim cover. Bakın. Sen? বলতেছে। Where are you from? Bangladesh. Bangladesh. আসসালাম, মুসলমান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা লোক দেখবেন যে এদের মুখে হাসি। বেশিরভাগ লোক এখানে হাসি খুশি, ফ্রেন্ডলি, ইংলিশ জানে। আমরা রেস্টুরেন্টে গেছি, হোটেলে গেছি, আশেপাশে যেখানে ঘুরছি, যাদেরকে যা যে কোশ্চেন করছি ইংলিশে, তারা সবাই কিন্তু প্রতি উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। কোনো অস্বস্তিতে আমরা পড়িনি। অবাক লাগে, এখানে অনেক অনেক মুসলিম দেখতেছি। আমরা হাঁটতে এরকম একটা জায়গায় আসছি। এটা হলো একটা ইউনিভার্সিটি, যেখান থেকে আলেকজান্ডার দ্য গ্রেটের যে স্ট্যাচুটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই সেন্টারে একদম মাঝে হলো সেই স্ট্যাচুটা। দেখেন আশিক ভাই, দেখেন কিভাবে উঠতেছে জীবনে ঝুঁকি নেওয়া। সেটা ছবি তোলার জন্য এত বড় একটা ঝুঁকি নিতেছিলেন। টারজান, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখে এখানে দুর্গ থেকে। আচ্ছা ভাই, আমার মনে হয় এটা মানে জেলখানা ছিল। ওই যে দেখেন জেলখানার মতো। আমরা পেট্রোল পাম্প থেকে কিছু কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি সেন্টারের দিকে, স্কপজে শহরের সেন্টারের দিকে। সামনে সিটি মল, আমরা এটা ক্রস করে, এটা হলো ওদের মোটামুটি প্রধান যে করা সড়ক আছে, এর ভিতরে একটা সড়ক দিয়ে যাচ্ছে। সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আমরা যাবো এখন স্কপজে এই সেন্টার, আর যেখানে সবচেয়ে বেশি ট্যুরিজম হয়, সেই আলেকজান্ডার দ্য গ্রেটের যেই স্ট্যাচু ওইখানে, প্লাস মাদার তেরেসার যে জন্মভূমি, ওইখানে একটা ঘর আছে ওর, উনি যখন জন্মগ্রহণ করেন। ওগুলো এখনো ওগুলোকে সংরক্ষণ করা হয়েছে টুরিস্টদের জন্য। দেখি ওইখানে গিয়ে, আমরা আগেও একবার গেছি, তারপর আমরা আবার যাচ্ছি, যেহেতু আমাদের 3জন ভাই জয়েন করছে আমাদের সাথে, ওরাও কিছু না কিছু দেখতে চায় ওখানে। আমরা স্কপ যে সেন্টারে চলে আসছি, যেখানে সবচেয়ে টুরিস্ট আকর্ষণীয় এরিয়াতে। এখানে একটা ফ্লাইওভারের মতো আছে, আর এখানে একটা ফোর্ট্রেস আছে। এটা আপনাদের আগে কখনো দেখাইছিলাম অবশ্যই। আমাদের এখানে এসে আমরা মূল সমস্যা পড়ছে, আমাদের গাড়ি যা এখানে পার্কিং করতে পারতেছি না। এখানে যে গাড়ি পার্কিং যে স্পেস পুরাটাই ফুল, কিন্তু আমরা এখানে আন্ডারগ্রাউন্ডে একটা পাইছি একটা জায়গা কোনো রকমে, এখানে গাড়িটা বসাইছি বেশি যাওয়ার জন্য। আর এখানে একটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি, দেখেন এই যে একটা যে বাসার মতো দেখা যায় আর কি, একটা হোটেল বা ওই টাইপের একটা বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। টিপিক্যাল যে ইউরোপিয়ান বিল্ডিং গুলো হয় ওই টাইপের বিল্ডিং, কিন্তু এটা একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নামটা আমি বলতেছি সাউথ ইস্ট ইউরোপিয়ান ইউনিভার্সিটি। আমি শিওর না এটা প্রাইভেট নাকি পাবলিক ইউনিভার্সিটি। আর এই হলো সেন্টারের দিকে আমরা এখানে এখন হাঁটবো। এখন আমরা সবাই আসি একসাথে, তারপর আমরা যাবো এখানে। বললাম একটা ফ্লাইওভার নিচে আমরা যে গাড়ি পার্কিং করলাম, এখন আমরা ফ্লাইওভারের উপরে উঠলাম। আমরা চেষ্টা করবো এই ফোর্ট্রেসটার ভিতরে যাওয়ার। এখানে উপরে দেখতেছেন মেসিডোনিয়ার যে ফ্ল্যাগ, ওটা উঠতেছে। আর এখান থেকে দেখেন গাড়িগুলা, শহরে যে অন্যতম প্রধান সড়ক সেটা দিয়ে গাড়ি যাচ্ছে। আর এখান থেকে ওই যে ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে, সাউথ ইস্ট ইউরোপিয়ান ইউনিভার্সিটি। আর এখান থেকে এরকম হলো সিচুয়েশন। সামনে দিকে সবাই হাঁটতেছি সামনে, দেখি কিভাবে ওটার ভিতরে ঢোকা যায়, আমরা এটা চেষ্টা করব। আমি নিচ থেকে এখন এই উপরের দিকে ওঠা শুরু করলাম। আমরা যাব এই যে ফোর্ট্রেস বা কেল্লা, এটার ভিতরে। এখানে পার্কের মতো, এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। আর বিষয়টা হচ্ছে কি যে আমি যেহেতু ওসমান গাজী, আতর গাজী সিরিজগুলো দেখছি, তো যেমন দুর্গ দেখা যায় সেম আর কি ফিলিংস পাচ্ছে। সেগুলো দুর্গ যখন হচ্ছে ওসমান গাজী, আতর গাজী মনে করেন যে হচ্ছে দুর্গগুলো জয় করতো, সেম আমি তো ছবিতে মুভিতে দেখছিলাম, তো এখন সেম ফিলিংস পাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক হাঁটতে হচ্ছে, অনেক সিঁড়ির উপরে উঠতে হচ্ছে, হাঁপায়ে গেছি। আমাদের কাছে পানি নাই, পানি কিনতে ভুলে গেছি, তো অনেক হাঁপায়ে গেছি।
অনেক ইন্টারেস্টিং একটা জায়গা, সত্যি অসাধারণ। আগেরকার যুগে এগুলো দুর্গগুলা বানাইছে, অনেক সুন্দর বানাইছে। হয়তো আলেকজান্ডার ভাই হয়তো বানাইছে, আলেকজান্ডার ভাই। আচ্ছা ভাই, আমার মনে হয় এটা মানে জেলখানা ছিল, যদি দেখেন জেলখানার মতো। ঠিক আছে, এখন জানি না সঠিক কেমন বাসা তো Bangkar, bangkar. বাঙ্কার, হয়তো বা আমি জানি না শিওর। দেখেন গাছগুলো অনেক সুন্দর না হয়। আমরা হাঁটতে হাঁটতে উপরে আসলাম, উপর থেকে দেখেন ওই যে নদীটা দেখা যাচ্ছে, এখানে সেই ঐতিহাসিক স্কোপজে শহরের মাঝ দিয়ে যে নদীটা চলে গেছে। আর ওই পাশে একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের নতুন স্টেডিয়াম হচ্ছে ওই নৌকার মতো করে পূর্বাঞ্চলে। আর ওই পাশে পাহাড় দেখতে পাচ্ছি, এখানে দেখেন আন্ডার কনস্ট্রাকশন অনেক বিল্ডিং হচ্ছে। পাহাড়ের উপরে কিন্তু এটা বরফ, বুঝছেন? আর ওই পাশে পিছনে কিন্তু বরফ দেখা যাচ্ছে, এটা তো আপনার ক্যামেরা হালকা দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে ঢোকার জন্য এন্ট্রি গেটে আমরা আসছি, এখানে টিকিট লাগবে হয়তো। আমরা দেখি কথা বলে কত টাকা লাগে। এখানে উনি একজন টুরিস্ট গাইড, উনি বিভিন্ন অফার নিয়ে আসছে, কত টাকা লাগবে কি লাগবে সব নিয়ে। With the boat, go and visit the cave. Very beautiful. Kanya Matka. Very beautiful. I am tourist guide. Yeah, for example, here 8 euro per person to go to the cave. If you don't like nothing, just walk there. Beautiful net. It's up to you. What do you like? Medium crust. I like kayak. This is how long? Medium. Directly here. We finish the tour here and go in here. We can go until here with car. No, middle the parking. We let the car in parking, then we climb with the cable car. 10 euro per person for you. But you are 5 person. 1 person must sleep here. 4 person come. দেখ উনি অনেক ফান করতেছে। Problem, you are a 5. My Uh-huh. car, I can pick up you. One person in bagage. যাক আমরা ইনসাইডে ঢুকলাম, এখন এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। আর আমরা এখান থেকে পুরো শহরটা দেখার চিন্তা ভাবনা করতেছি। দেখেন এখান থেকে ভিউটা কতটা অসাধারণ, পুরো শহরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। শহরের একটা বড় অংশ এখান থেকে আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারতেছি। নিচে যে গাড়িগুলো সব ছোট ছোট হয়ে আসছে। আর প্রধান যে সেন্টারটা সম্ভবত এই দিকে, আমরা এদিকে একটু পরে হয়তো যাব। আমরা এই উপরে যে ফোর্ট্রেসের একদম উপরে উঠছি, এখানে একসময় হয়তো যে প্রভাবশালী যারা সমাজের প্রধান ব্যক্তিত্ব ছিল তারা এখান থেকে শাসন করতো, তাদের নিরাপত্তার স্বার্থে এরকম দুর্গ তৈরি করা হয়েছে। এখান থেকে যেই ছোট ছোট ঘরের মধ্যে দেখতেছেন, এসব জায়গা থেকে নিরাপত্তা রক্ষীরা তাদের যেই বন্দুক বা যে তাদের সিকিউরিটির জন্য যেসব জিনিস থাকে আর কি, তীর ধনুক, তো সেগুলো নিয়ে এখানে তাক করে এই জায়গাকে পুরো সিকিউর রাখতো। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখে এখানে দুর্গ থেকে, এই দুর্গর জিয়াগুলো আপনার দেখেন কতটা ন্যারো। আপনারা ওইখান থেকে যদি আক্রমণ করে, আপনার এই পাশে দুই পাশে আপনার বাধা পড়ার সম্ভাবনা বেশি। আর এখানে জায়গাটা হলো একদমই ন্যারো, এখান দিয়ে আপনি আক্রমণ করতে পারবেন, যে আসবে আপনাকে আঘাত করার জন্য। এরকম প্রত্যেকটা জায়গায় একদম সেম সিস্টেমে আপনার এখানে করা হয়েছে। আর এখান থেকে দেখুন পুরা সিটিটা দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো ইন্ডিয়া, বাংলাদেশ, বাংলাদেশ, মেসি মেসি। You speak English? Who can speak English? You are speak English? How old are you? 11. 11 years old. And what is your name? Anders. Anders. And what is your name? What is your name? Anders. Anders. And you? Salih. Salih? Musulman? Choto Fama. Huh? Assalamu alaikum. Alaikum salam. Oh, Musulman. Yes. Alhamdulillah. Alhamdulillah, Musulman. Alhamdulillah. All How much Musulman. subscribers do you have? You have mobile? I have it on home. Oh. If I you will know. subscribe to your channel. Okay, of course, of course. This is the Vagabond, Romania. You search. Oh. Okay, bye bye. যাই হোক, এখানে অনেক মুসলমান দেখতে পাচ্ছি আমরা। এখানে ছেলে মেয়ে বাচ্চা থেকে শুরু করে অনেক মুসলিম পরিবার আছে। এখানে ভালো লাগছে জিনিসটা আমাদের কাছে। আর এখানে অনেক মুসলিম ঐতিহ্য আছে। এখানে যেহেতু একসময় অটোমান সাম্রাজ্যের একটা বিশাল আধিপত্য ছিল, এই জন্য এখানে মুসলিম কমিউনিটি কিন্তু অনেক বড়। আপনি খেয়াল করছেন, এই বাচ্চাগুলো কিন্তু সবাই আসসালামু আলাইকুম বলার পর ওয়ালাইকুম সালাম বলছে। আমরা খুব অবাক হয়েছি, এখানে মুসলিম জনসংখ্যা এত অধিক, আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি এই আর কি। আর এখানে আমরা চিপার ভিতরে সবাই ঢুকলাম কেন? এখানে একটা চমৎকার জায়গা আছে, এটা একটা দুর্গের একটা বড় উপরের অংশ। আমরা এটা উপরে উঠে অনেক দেখেন, আশিক ভাই দেখেন কিভাবে উঠতেছে, জীবনে ঝুঁকি নেওয়া। সেটা ছবি তোলার জন্য এত বড় একটা ঝুঁকি নিতেছে। টারজান তাসবিহ ভাই উঠতেছে।
আমরা যে কিলার ভিতরে ছিলাম, কিলার একদম টপে উঠলাম এখন। টপ থেকে এখান থেকে আলেকজান্ডার দ্য গ্রেটের যে স্ট্যাচু এটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা একদম উপরে উঠে এখান থেকে একটা কি বলে দূরবীন আছে, দূরবীন দিয়েও দেখার সুযোগ আছে। আমি একজাক্ট শিওর নাই দূরবীন দিয়ে, এই যে এটা হলো দূরবীন, এর ভিতরে মানে পে করা লাগে। বাই। যেখান থেকে আলেকজান্ডার দ্য গ্রেটের যে স্ট্যাচুটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে সেন্টারে একদম মাঝে হলো সেই স্ট্যাচুটা, আর পিছনে হলো বিশাল পাহাড়। আর এখান থেকে শহরের অনেকটা চমৎকার ভিউ পাওয়া যায়। এটা কি দেখা যায়? এটা দিয়া আমরা হচ্ছে একটা সেলফি নিই, যেটা দিয়ে হলো আপনি দেখতে পারেন। কিন্তু আমার মনে হয় এরা নষ্ট আছে, কাজ করতেছে না। একটা অবিশ্বাসের বিষয় হচ্ছে এখন আজান চলতেছে এখানে। আমরা অনেক দিন পর এরকম আজান শুনতেছি আজকে। আজকে আমাদের খুব ভালো লাগতেছে। সামনে একটা মসজিদ দেখতেছেন, সম্ভবত এটা হলো মসজিদ। সম্ভবত এখানে মসজিদ, অনেকগুলো আজান একসাথে আসতেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? এখানে হয়তো আমার মাইক্রোফোনের কারণে হয়তো ভালোভাবে আসতেছে না, তো আমি সাউন্ড শুনতে পাচ্ছি। চারিদিকে অনেকগুলো মসজিদ একসাথে, মানে ওটা আমাদের দেশের মতো আর কি ব্যাপার। ভালো লাগতেছে অনেক। এই যে এখানে দুজন ভদ্রলোক আসছে, এরা হলো রোমানিয়ান। আমরা তখন বুঝতে পারিনি যে এরা রোমানিয়ান, এরা এখন শোনার পর আমরা অবাক হয়েছি। তো ওরাও খুব ফ্রেন্ডলি, শুনে ভালো লাগতেছে। মনে হচ্ছে আমাদের দেশেরই লোকজন পেয়ে গেছে, যেহেতু আমরা রোমানিয়াতে লং টাইম আছি, কারণ ওরা আমাদের ভাষা বুঝতেছে, ইংলিশ খুব ভালো পারে। আমরা কেল্লা থেকে নিচে নামলাম। এখন পানির পিপাসায় সবাই খুব অবস্থা খারাপ ছিল, আমাদের কাছে কারো কাছে বোতল টোতল কিছু ছিল না। তো এখানে একটা পানির ব্যবস্থা হলাম, পাহাড়ের ঝর্ণা থেকে সাথে মানে এই এখানে পাইপ লাইনের কানেকশন করা হয়েছে। তো পানি এত টেস্টি আর হলো খুব ঠান্ডা আর কি, মানে আপনার যে কোনো মানুষের কলিজা জুড়ে যাওয়ার মতো আর কি ব্যাপারটা। আমরা সবাই এখানে পানি পান করলাম। এখন আমরা আবার সামনের দিকে হাঁটতেছি, দেখি আবার আমাদের অন্য একটা কোনো গন্তব্যে যাবো। এখন আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় আসছি। এটা হলো একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নাম হলো ইন্টারন্যাশনাল বলকান ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির অনেক পুরোনো মনে হইতেছে আমার কাছে বিল্ডিং গুলা। আর এখানে তাদের যে ওয়েবসাইট ওটা এখানে লেখা আছে। এদের ডিপার্টমেন্টের অন্যান্য অংশগুলো কোথায় আছে আমি এক্সাক্ট বলতে পারবো না। আমি হয়তো ভুল করতে পারি, এটা কোনো ইউনিভার্সিটি নাও হইতে পারে। এখানে জাস্ট সাইন দেওয়া আছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি সম্ভবত এই এরিয়াতেই ডানে বামে কোথাও হবে। আমি 100% শিওর না যে এই বিল্ডিংটা ইউনিভার্সিটি কিনা, তবে এই বিল্ডিং এর যে আর্কিটেকচার এটা ইউরোপিয়ান যে কমন আর্কিটেকচার, এটার একটা অংশ। আর এই রাস্তাটা আমার হাঁটতে ভালো লাগতেছে। এগুলো ওল্ড, যে কোনো ইউরোপের ওল্ড টাউনগুলোতে গেলে আপনি এরকম রাস্তা দেখতে পাবেন। এখন আমরা যাবো হলো আলেকজান্ডার দ্য গ্রেটের যে স্ট্যাচু সেন্টার, ওইদিকে আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে যাচ্ছি। আমরা সেন্টারে চলে আসছি। এখানে দেখেন কত সুন্দর সুন্দর স্থাপত্য, আমার ভালো লাগতেছে। এই মানে এখানে মেশিনে আসার পর সব জায়গাতেই, মানে ইউরোপে তো এটা খুবই কমন, তারপরেও এখানেও অনেক ইউনিক ইউনিক আপনারা স্থাপত্য দেখতে পাবেন, আর যেটা আপনার খুব পছন্দ। আর আমরা এখানে একটা ব্রিজে উঠতেছি, ব্রিজটার নাম হলো স্টোন ব্রিজ। খুবই বিখ্যাত একটি ব্রিজ। আপনারা যারা মেসিডোনিয়া সম্পর্কে খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন ব্রিজটার নাম। আর এখানে যে হোটেলটা দেখতেছেন, হোটেলের নামও কিন্তু এই ব্রিজের নামে নামকরণ করা হয়েছে, স্টোন ব্রিজ। এখানে কিছু লোক ভিক্ষা করতেছে, আমি তাদের দেখাচ্ছি না। আর এখানে দেখেন কিছু হোটেল আছে, এগুলো একটু এক্সপেন্সিভ হোটেল। আমরা যেখানে ছিলাম এটা অনেক চিপ ছিল হোটেলটা। আমরা এখন স্টোন ব্রিজ ক্রস করে ওইখানে আলেকজান্ডার দ্য গ্রেট, যার জন্মভূমি হলো এই স্কপজে শহর। আর আমরা এই যে ব্রিজটার এটার নাম বললাম আমি, স্টোন ব্রিজ। লোহা দিয়ে তো কি, স্টোন মানে কি পাথর, সম্ভবত পাথর দিয়ে তৈরি এই ব্রিজটার জন্য স্টোন ব্রিজ বলা হচ্ছে এটাকে। এখানে কিন্তু অনেকগুলো ব্রিজ আছে, আপনি ডানে তাকান সেখানেও ব্রিজ, বামে তাকান ওইখানেও ব্রিজ, এবং এক সিরিয়ালে অনেকগুলো ব্রিজ আছে। আমি এক্স্যাক্টলি শিওর না কয়টা ব্রিজ এখানে, আমি জানি না এটাকে। অনেকগুলা স্থাপত্য দেখতেছি, সবার সম্পর্কে আমার আইডিয়া নেই। এখানে একটা স্থাপনা দেখতেছি, সিরিয়ালে দেখেন অসংখ্য ব্রিজ। আমি এক্স্যাক্টলি জানি না এখানে কয়টা ব্রিজ হবে, গণতে হবে আমাকে অথবা গুগল করতে হবে। আর এখানে এই যেটা হলো ওদের একটা গভর্নমেন্টের একটা কোনো বিল্ডিং। প্রচুর টুরিস্ট এখানে দেখতেছি। তবে আমরা এর আগে যখন আসলাম তখন আরো বেশি টুরিস্ট ছিল, আজকে কিছুটা কম দেখতেছি। সামার আসতেছে, পুরোপুরি এখন আসেনি। আর যখন পিওর সামার পিক সিজন থাকবে তখন এখানে হাঁটার মতো জায়গা থাকে না, এরকম আমি যতদূর শুনেছি। আর এখানে
অবাক লাগে এখানে অনেক অনেক মুসলিম দেখতেছি, আরব, তারপরে তুর্কিশ, সেসব লোকজন প্রচুর। কথায় বুঝতেছি, কারো পোশাকে বোঝা যাচ্ছে। এখানে একজন ফিশিং করতেছে, এক ভদ্রলোক, এক বৃদ্ধ লোক। আমরা দেখেছি কিভাবে ফিশিং করে। এখানে দেখেন, এখানে ময়লা রাখা আছে। আমি অবাক হইতেছি এখানে কেন মানুষ ময়লা ফেলে। উনি জিজ্ঞেস করছে আমরা কোথা থেকে আসছি, মাসুম বলো যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। সে সম্ভবত আমাদের দেশ সম্পর্কে তার ধারণা আছে। ফিশ ফিশ বিগ। তো সে বলতেছে তার ভাষা, আমরা বুঝতেছি না সব কথা, ধারণা করতেছে মাছ সম্পর্কে কিছুটা বলতেছে। ভালো লাগতেছে। আর সেন্টারটা আপনারা দেখতেছেন, আমার অনেকগুলো ইউরোপের শহরে ঘোরার পরও আমার এই স্কুল শহরের প্রতি একটা মায়া জন্মাইছে আমার। অন্যরকম একটা মায়াময় একটা শহর। আর এখানকার স্মাইলি, প্রত্যেকটা লোক দেখবেন যে এদের মুখে হাসি। বেশিরভাগ লোক এখানে হাসি খুশি, ফ্রেন্ডলি, ইংলিশ জানে। আমরা রেস্টুরেন্টে গেছি, হোটেলে গেছি, আশেপাশে যেখানে ঘুরছি, যাদেরকে যা যে কোশ্চেন করছি ইংলিশে, তারা সবাই কিন্তু প্রতি উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। কোনো অস্বস্তিতে আমরা পড়ি না এটা নিয়ে, ভাষা নিয়ে কোনো অস্বস্তিতে আমরা এখন পর্যন্ত পড়ি নাই। বন্ধুরা, আমরা আলেকজান্ডার দ্য গ্রেট এর যে বিখ্যাত স্থাপত্য বা স্ট্যাচু বলতে পারি আমরা, ওই স্ট্যাচুর সামনে আমরা এখন উপস্থিত। আর দেখতেছেন এখানে কি পরিমাণ টুরিস্ট আশেপাশে। আর আশেপাশে অনেক হোটেল, তারপরে আবাসন অবশ্যই আছে, কিছু অফিসও আছে। তবে খুবই ব্যস্ত। এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংও দেখতেছি এখানে। অবশ্যই এগুলো এক্সপেন্সিভ হবে, এগুলো সাধারণ মানুষের জন্য না, এগুলো অবশ্যই স্পেশাল লোকদের জন্য এখানে আবাসন ব্যবস্থা। এখানে একটা ক্যাসিনো আছে, স্কপ, যে ক্যাসিনোটা খুব বিখ্যাত। এর আগে আমি এখানে অনেকগুলো ছবি তুলছিলাম। আপনারা আমার পুরান ভিডিওগুলো দেখতে পারেন, আমার যে ম্যাসিডোনিয়া সিরিজের ওখানে 2-3টা ভিডিও ছিল। আপনারা ওই ভিডিওকেও অবশ্যই অনেক পছন্দ করেছিলেন, আপনারা অনেক ভিউ হয়েছিল ভিডিওগুলো। আর আমরা এরপরে এখানে কিছু ছবি তুলবো, তারপরে চলে যাব হলো মাদার তেরেসার যে বাসভবন বা তার জন্মভূমি, যেখানে তিনি জন্মগ্রহণ, ওই বাসাটাকেও কিন্তু ওরা সংরক্ষণ করে রেখেছে, ওইখানে আমরা যাব। আমরা একটা রাস্তা ক্রস করবো, রাস্তা ক্রস করার জন্য দাঁড়ায় আছে। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, আর ওইখানে আরেকটা বাস স্ট্যান্ড। আমি একটু আগে দেখলাম যেখানে বাস থেকে অসংখ্য লোক এখান থেকে বাস থেকে নামতেছে, মানে প্রচুর ভিড় বাসে, মানে বাংলাদেশের যে বিআরটিসি বাস একদম ওই রকম ভিড় থাকে ভিতরে। এখানে ওইখানে অসংখ্য লোক বসে আছে, এবং বাসটা আসার সাথে সাথে এক গ্রুপ নামলো, আবার আরেক গ্রুপ বাসে ধাপা উঠে গেল। মানে এরকম একটা ব্যস্ততা এখন। আজ যেহেতু আজকে অফিস ডে, এই জন্য আরো ব্যস্ততা বেশি। আর এখানে কিছু রেস্টুরেন্ট দেখতেছি। আর আমরা এখন এই রাস্তাটা ক্রস করলাম, কারণ আমরা যাবো হলো মাদার তেরেসার যেই জন্মস্থান, ওই বাড়িটাতে। এখন আমরা অনেকটা কাছাকাছি। এখানেও একটা চমৎকার ওয়াকিং ওয়ে আছে। এখানে লোকে গাড়ি ঢোকানো নিষেধ, কোনো ব্যক্তিগত গাড়ি নিয়ে আপনি ঢুকতে পারবেন না, সাইকেল নিয়ে ঢুকতে পারবেন, কারণ এখানে মানুষ হাঁটতে পছন্দ করে এবং হাঁটার জায়গাটা পুরোপুরি, এই জন্য আরো ভালো লাগতেছে। আর এই যে মাদার তেরেসার বাসার ঠিক সামনে আমরা চলে আসছি। আর ওই পাশে চার্চ। আমরা গত বছর যখন আসছিলাম ঠিক এই টাইমে আসছিলাম আমরা, তখন কিন্তু এই চার্চটার কাজ চলতেছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন কাজ অনেকটাই শেষ পর্যায়ে চলে আসছে। এখন শুধু এই ডান পাশে যে গম্বুজটা দেখতেছেন, এর কাজ এখনো চলমান আছে। আর পিছনের জায়গা অনেকটাই কমপ্লিট। আর হলো সেই মাদার তেরেসার যে ঐতিহাসিক হোম, তার জন্মস্থানটাকে তারা সংরক্ষণ করে গেছে। এখানে দেখেন মাদার তেরেসার একটা ছবিও লাগানো আছে, ওনার সম্পর্কে কিছু বলা আছে। এখানকার ইংলিশও লেখা আছে, ইফ ইউ বিকাম আ সেইন্ট আই শিওরলি বি ওয়ান অফ ডার্কনেস। এখানে ইংলিশে এবং দুইটা ভিন্ন ভাষা, আমি এক্স্যাক্টলি শিওর না। এখানে সম্ভবত মেসিডোনিয়ান ভাষা, আর একটা সম্ভবত গ্রিক বা রাশিয়ান ভাষা হইতে পারে, আমি এক্স্যাক্টলি শিওর না কোন ভাষা। ইংলিশটা আমি বুঝতেছি। তার কিছু বিখ্যাত বাণী এখানে লেখা আছে। আর আমরা ভিতরে গিয়েও একটু দেখতে পারি। এখানে দেখি গেটটা ওপেন করা আছে কিনা, আমরা ভিতর থেকে একটু দেখে আসি। এখন আমরা ইনসাইডে ঢুকলাম মাদার তেরেসার যে বাড়ি। এখানে বাচ্চার মা তাদের ছবি তুলে দিচ্ছে, বা দাদি, আমি জানি না এক্স্যাক্টলি, কোনো ফ্যামিলি মেম্বার। আর এখানে কিছু ছবি দেখতেছি। আর ভিতরের পরিবেশটা এরকম। এখানে মাদার তেরেসার আরো কিছু জিনিস আছে, এখানে ভিতরে সম্ভবত কিছু বিক্রি করতেছে। এখানেও স্টাফ অনলি, এখানে ক্যামেরা আছে। আর আমরা পিছন দিয়ে বের হলাম, পিছন দিয়ে ভিউটা হলো বাড়ির। এখানে দেখছেন কি সুন্দর আর্ট করা হয়েছে, কিছু খুব সুন্দর লাগতেছে। আর এখান থেকে বাড়িটা হলো এরকম দেখতে। ঠিক চার্চের একজন সেবিকা ছিল, ইন্ডিয়াতে, উনি বেশিরভাগ সময় ইন্ডিয়াতে কাটাচ্ছে। উনি কিন্তু নোবেল পুরস্কার পায়। ইন্ডিয়াতেই ছিল, ইন্ডিয়াতেই আছে এখনো, মানে মারা গেছে মানে সম্ভবত ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে একটা লাইফ একটা লম্বা সময় সে ইন্ডিয়াতে কাটায়।
এই জন্য আমরা তাকে আর ভালোবাসি না। আমাদের পাঠ্য বইতে তার সম্পর্কে অবশ্যই যারা বাংলাদেশে স্কুল কলেজে গেছে তারা অবশ্যই জানে, তাদের সম্পর্কে অবশ্যই মাদার তেরেসা সম্পর্কে আমরা কিছু না কিছু স্টাডি করেছি, অধ্যয়ন করেছি। দেখ আমরা এখানে তুর্কিশ একটা দোকানে আসছে, এখানে আইসক্রিম, তুর্কির বিখ্যাত আইসক্রিম আছে। এখন ওরা খাইতে চাইতেছে, আমি জানি না ওরা খাইবো কিনা। Five. দেখ আমাদের কাছে এখানে লোকাল মুদ্রা ছিল না, ওরা ইউরো নিতেছে ডাইরেক্ট, এটা একটা প্লাস পয়েন্ট। এখন আমাদের কাছে লোকাল মুদ্রাগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে, আর এই এটিএম বুথ থেকে অনেক টাকা লাগিয়ে যেন আমরা ডাইরেক্ট ইউরো দিয়ে দিলাম। আর একটা আইসক্রিম এখানে 2 টাকা করে নিতেছে। এখানে এরাও তুর্কিশ লোক, এরা তুর্কিশ ভাষায় কথা বলতেছে। বাংলাদেশ। Bangladesh. Bak. Benim cover. Benim cover. Same. Cover. গুড গুড। India. Brother, my brother. Ah. My brother. Yeah, Ashik. Yeah, Ashik. You are from Yeah. Okay. Macedonia, Macedonia. মুসলমান। আসসালামু আলাইকুম। শুকরান জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। এরা মুসলিম বুঝলাম না, এরা এখানকারই লোক কিন্তু তুর্কিশ ইয়া বিক্রি করতেছে। Where are you from? Bangladesh. Bangladesh. আসসালাম মুসলমান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বাঙ্গালি ধ্যান ওই যে ছেলেটাকে বাচ্চার মতো খাইতেছে। বাচ্চা বাচ্চা। আশিক আমার কাছে হেয়ার কালার বুঝছস তাশফিক। এখানে বোতল, এখানে চশমা বিক্রি করতেছে। হ্যাঁ ডোন্ট হ্যাভ ক্যাশ, কার্ড অনলি কার্ড, প্রবলেম। Yeah. Hey bro. Make again for video. It's my turn. Next. Oh. Yes. Good. Hooray! Haydi. Çabuk. Çabuk haydi. Come on. Bitiyor bak bitiyor al bakayım. Çabuk. Bak. Çabuk. Oh. Çabuk. Gitti bak Şire düştü. vay. Gitti. Okay. Thanks. Thank you very much. আল্লাহ হাফেজ। দেখো আমরা আইসক্রিম নিয়ে আনেছি, অনেক ফান হলো এখানে তুর্কিশদের সাথে। চাবুক দেখেন সবাই আইসক্রিম খাইতেছে। তাদের কাছে বিদায় নিলাম। আশিক ভাইও হ্যাপি। এখন আমরা যেই কোথায় যেতেছি, আমরা গাড়ির দিকে যাবো। এখন গাড়ির দিকে এখন আমাদের নতুন কোন দেশে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা আমরা এখানে এখন শেষ করতেছি। মেসিডোনিয়ার ভিডিও এখান থেকে শেষ করতেছি। আমরা নতুন কোন দেশে আপনাদের সাথে দেখা হচ্ছে, নতুন কোন বর্ডারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।